প্রথম ভাগ, দ্বিতীয় গল্প, যা লুক বর্ণনা করেছেন। আজকের কাহিনী পলকে বিধর্মীদের কাছে পাঠানো হলো। পল ও বার্নাবাস অনিহুদি মানুষের কাছে মঙ্গল সমাচার ঘোষণা করার দায়িত্ব পেয়েছিলেন। তাদের বাণী প্রচারের ফলে ইসরায়েলের ধর্মবিশ্বাস বিশ্বজনীন হয়ে ওঠে এবং খ্রিস্টের মঙ্গল সমাচার জগতের সীমা প্রান্তে পৌঁছে যায়। পরের বিশ্রামবারে শহরের প্রায় সমস্ত লোক প্রভুর বাণী শুনবার জন্যে সেখানে সমবেত হলো। এমন ভিড় দেখে ইহুদিরা ঈর্ষায় জ্বলতে লাগলো। তারা তখন কটু ভাষায় পলের কথার প্রতিবাদ করতে লাগলো। পল ও বার্নাবাস কিন্তু নির্ভীকভাবে বলে উঠলেন, প্রথমে আপনাদেরই কাছে ঈশ্বরের বাণী প্রচার করা আমাদের কর্তব্য ছিল। তবে এই বাণী আপনারা যখন শুনতেই চাইছেন না, আপনারা যখন নিজেদের শাশ্বত জীবন লাভের অনুপযুক্ত বলেই মনে করছেন, বেশ, আমরা তাহলে বিজাতীয়দের দিকেই চোখ ফেরাবো। কেননা প্রভু আমাদের এই আদেশই দিয়ে রেখেছেন, আমি তোমাকে বরং করে তুলেছি বিজাতীয়দের আলো, যাতে তুমি পৃথিবীর শেষ প্রান্তের মানুষকেও ত্রাণ মন্ত্রে দীক্ষিত করতে পারো। বিজাতীয়রা এই কথা শুনে খুবই আনন্দিত হলো। তারা তখন প্রভুর বাণীর প্রশস্তি করতে লাগলো এবং যারা শাশ্বত জীবন লাভের জন্য মনোনীত হয়েই ছিল, তাদের সকলেরই অন্তরে তখন খ্রিস্ট বিশ্বাস জেগে উঠল। তাই প্রভুর বাণী সারা অঞ্চলে ছড়িয়ে পড়তে লাগলো। ইহুদিরা কিন্তু সম্ভ্রান্ত ঘরের ভক্ত মহিলাদের আর শহরের গণ্যমান্য লোকদের উত্তেজিত করতে লাগলো। এইভাবে তারা পল ও বার্নাবাসের ওপর নির্যাতন শুরু করে দিল এবং নিজেদের এলাকা থেকে তাদের তাড়িয়ে দিল। তারা দুজনে তখন তাদের অমন ব্যবহারের প্রতিবাদে পায়ের ধুলো ঝেড়ে ফেলে ইকনিয়ম নগরে চলে গেলেন। এদিকে আন্তিওখে শিষ্যদের অন্তর তখন ভরে রইল আনন্দে আর পবিত্র আত্মার অনুপ্রেরণায়। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।